আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লাইনের ক্যাপাসিটি। একটা লাইনের আমরা লেআউট করার পরে 2 দিন বা 3 দিনের মাথায় লাইনের ক্যাপাসিটি নিয়ে থাকি। এটা একটা কমন প্রসেস। প্রোডাকশনের লোক বা আদার্স ডিপার্টমেন্টের লোক কোনো কিছু না বুঝলেও এই জিনিসটা খুব ভালো করে বুঝেন এবং এই জিনিসটা সম্পর্কে তারা জানেন এবং তারা এই জিনিসটার জন্য সবসময়ই আশায় থাকেন যে ক্যাপাসিটি বের করলে তারপর তারা একটা প্রোডাকশনে যাবে বা ওই লাইনের টার্গেটটাকে মেনে নেবে এবং ওই লাইনের বটনের কোথায় সেটা ফাইন্ড আউট হয়ে যাবে। কিন্তু আমরা অনেক সময় এই ক্যাপাসিটি নিতে অনেক দেরি করে ফেলি বা ডিলে করে ফেলি, যার কারণে প্রোডাকশনের লোক আইদের উপর অনেক ব্লেম চাপায় যে এখন পর্যন্ত আমরা লাইনের ক্যাপাসিটি পাইনি। ওকে, এনিওয়ে সেদিকে যাচ্ছি না। কথা বলছি ক্যাপাসিটি আসলে কীভাবে নিতে হয়, কেমনে নিতে হয়। ক্যাপাসিটিতে স্বাভাবিকভাবে লাইনের ক্যাপাসিটি নেওয়ার যে নিয়ম, আমরা 5টা সাইকেল টাইম নিয়ে থাকি, 5টা বা 3টা বা 4টা, এভারেজে 5টা সাইকেল টাইম নেওয়া উচিত বা 5টা সাইকেল টাইম নিয়ে থাকি। 5টা সাইকেল টাইম নিতে গিয়ে সাইকেল টাইমগুলো কীভাবে হবে, সাইকেল টাইমের জন্য অবশ্যই একটা স্টপওয়াচ লাগবে এবং একটা শিট লাগবে। সেই শিটের মধ্যে অপারেটরের নাম, ক্ষেত্র বিশেষে অপারেটরের কার্ড নাম্বার এবং ওই প্রসেসের নাম এবং ওই প্রসেসের সাইকেল টাইম, 5টা বডির আমরা টাইম নেব। শুরু থেকে শেষ পর্যন্ত 5টা বডি করতে যে সময় লাগে সেগুলো ইন্ডিভিজুয়ালি টাইমগুলো আমরা নিয়ে থাকবো। প্রথম পিস বডির টাইম নেব, কাউন্ট রাইট ডাউন করবো, দেন সেকেন্ড পিস বডির টাইম নেব, রাইট ডাউন করবো। এরকম 5টা টাইম আমরা নিয়ে থাকবো। এখন টাইম নিতে গিয়ে যেটা আমরা সমস্যায় পড়ে থাকি, এটা টাইমগুলো আসলে কীরকম হবে। জাস্ট একটা বডি করতে অ্যাভারেজে 20 সেকেন্ড টাইম লাগে। এখন 20 সেকেন্ড অ্যাভারেজে 5টা বডির টাইম হবে 20 সেকেন্ড, 22 সেকেন্ড বা 18 সেকেন্ড, 17 সেকেন্ড, 23 সেকেন্ড, এটা হতে পারে। 5 সেকেন্ড 4 সেকেন্ড কম বেশি হতে পারে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে একটা বডির টাইমের ভেরিয়েশন, কোনোটা 20 সেকেন্ড, কোনোবা 35 সেকেন্ড, অথবা 40 সেকেন্ড লেগে যায়। এইটা আসলে আমরা ওই সাইকেল টাইম নিব না। স্বাভাবিকভাবে মিনিমাম যে টাইমটা হয় সেই টাইমটাকে থেকে 3-4 সেকেন্ড 5 সেকেন্ড কম বেশি হতে পারে, এরকম টাইম আমরা নিয়ে থাকবো। কখনোই আমরা ডিফারেন্স টাইম, খুব বেশি ডিফারেন্স হলে সেটা নেব না। এই ক্যাপাসিটি নেওয়ার পরে আমাদের এটা আমরা কম্পিউটারে ইনপুট দেবো। কম্পিউটারে ইনপুট দিলে সেটা গ্রাফিক্যালি বা গ্রাফ আকারে যখন আমরা উপস্থাপন করব, তখন আমাদের ওই গ্রাফের ইয়াগুলা ক্রিকেট খেলার মতো কার্ভ আকারে দেখা যাবে। কার ক্যাপাসিটি কম, কার ক্যাপাসিটি বেশি, সেটা দেখা যাবে যে জায়গায়। এবং এটার একটা অ্যাভারেজ ক্যাপাসিটি বের হবে যে এই লাইনটাতে 100% ব্যালেন্সিং করলে কত ক্যাপাসিটি আসে, সেটা বের হবে। সেটা থেকে আমরা একটা মার্জিন ধরে জাস্ট দেখা গেলো যে অ্যাভারেজে ক্যাপাসিটি 150 পিস আসছে। তো অ্যাভারেজে 150 পিস হলে 150 পিস 100% ব্যালেন্সিং করা যেহেতু সম্ভব না, সেহেতু 150 পিস যদি বডি হয় তাহলে সেখান থেকে আপনি 15% প্লাস মাইনাস করতে পারেন। দ্যাট মিনস 120 পিস বা 30 পিস হতে পারে। 120 পিস 30 পিস হলে ওইটাকে আমরা বেস ধরে ওইটার নিচে যেগুলো আছে সেগুলোকে একটু ক্যাপাসিটি বাড়াবো বা ব্যালেন্সিং করব। লোক বাড়ায় ক্যাপাসিটি বাড়ানো যায় না, ওই লাইনের লোক দিয়ে আপনাকে ব্যালেন্সিং করে নিতে হবে। এর মধ্যে যেটাতে ক্যাপাসিটি বেশি থাকবে সেই লোকটারে একটু অন্য একটা কাজে সাপোর্ট দেবো, যেটার কম ক্যাপাসিটি কম থাকবে সেইখানে আমরা সাপোর্ট দেবো। এটাই হলো নিয়ম। এবং এটা 3 দিনের দিকে এই ক্যাপাসিটি করে কম্পিউটার এন্ট্রি দিয়ে গ্রাফ আকারে প্রিন্ট করার পরে যে কাজটা আপনারা করবেন, সেই কাজটা হলো রানিং যে আপনার ক্যাপাসিটি আসছে প্রতি অপারেটরে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটি, সেটার সঙ্গে আপনারা অনেক সময় ভুল হয়ে থাকে। একটা অপারেটর ডবল কাজ করে, কিন্তু আপনি টাইম নেওয়ার সময় একটা প্রসেসে নিয়েছেন, এই জায়গাগুলো ঝামেলা হয়। বা একটা অপারেটর আরেকটা কাজে সাপোর্ট দেয়, সেটা নিয়ে আমরা একটা টাইম নিয়ে হেরফের হয়। সেজন্য ক্যাপাসিটি করার পরে আপনাকে মিনিমাম আপনি ইন্ডিভিজুয়ালি যেটা চেক দেবেন সেটা হলো সুপারভাইজার বোর্ডে কত প্রোডাকশন লাগতেছে, সেটা চেক দিলে আপনি কনফার্ম হতে পারবেন। আপনার যে রানিং ক্যাপাসিটি আসছে 160 পিস, সুপারভাইজার শুধু 60 পিস লাগতেছে, এটা আসলে হতে পারে না। তখন আপনি সুপারভাইজারকে বলতে পারবেন বা দেখতে পারবেন যে আসলে কাহিনিটা কি, এটা চেক দেবেন। আরেকটা যে সমস্যা আছে, এই ক্যাপাসিটি করার পর পিএমদেরকে যখন হ্যান্ড ওভার করা হয়, লাইন সুপার বলে যে এটা ক্যাপাসিটি নেই। সেই জন্য ওভারশিওর হওয়ার জন্য আপনি সুপারভাইজার বোর্ডের সঙ্গে এই ক্যাপাসিটিগুলো মিলাবেন। সুপারভাইজারের সঙ্গে আপনার 10% 15% কম বেশি হতে পারে। আরেকটা করতে পারেন যে ওই প্রসেসের মিনিমাম যে প্রসেসের ক্যাপাসিটিগুলো আসছে সেই প্রসেসের ক্যাপাসিটির সঙ্গে আপনি এসএমবি ওয়াইজ যে টার্গেট হয় সেটা আসলে কত ডিফারেন্স। এসএমবি ওয়াইজ যদি টার্গেট হয় 100 পিস,
তাহলে সেখানে 30-40 পিস আসার কথা না, মিনিমাম তো 60% বা 70% ক্যাপাসিটি আসার কথা। এগুলো আপনারা ভালো করে শিখ দেবেন, বা আপনি বলে দিন যেভাবে ম্যান পাওয়ার অ্যালোকেশন করা ছিল, প্রসেসটা যেভাবে করার কথা ছিল সেভাবে না করে অনেক সময় আমরা অন্যভাবে করে থাকি। সেইগুলো আপনি ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করে ওই প্রসেসের ম্যান পাওয়ার অ্যালোকেশনটা রিবিন্যাস করতে হবে, মানে পুনরায় অ্যালোকেশন করতে হবে। যেখানে আমরা এভাবে প্ল্যান করছিলাম, এই ফোল্ডার হবে, এই গাইড হবে, এই গেজ হবে, বা অমুক মেশিন হবে, কিন্তু সেটা মেশিনটা সাপ্লাই দিতে পারে না, মেশিনটা অ্যারেঞ্জ করতে পারে না, বা গাইডটা দিতে পারে না, বা গাইডটা করানো যাচ্ছে না, সেহেতু এটা বুলেটিন ম্যান পাওয়ারটা রিভাইজ করে আপনি আবার ওখানে আপনার যেটা অ্যালোকেশন লাগে, কম লাগে বা বেশি লাগে, সেটা আপনি আপডেট করতে পারবেন। এই হলো ক্যাপাসিটি নেওয়ার নিয়ম। লাইনের ক্যাপাসিটি গ্রাফ করা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা ক্যাপাসিটি গ্রাফ করার পরে আবার 2 দিন বা 3 দিন পরে ব্যালেন্স করার পরে আবার একটা ক্যাপাসিটি করবেন। প্রথমে যে ক্যাপাসিটি আসবে এটা ইমব্যালেন্স ক্যাপাসিটি, ইমব্যালেন্স গ্রাফ। এটাকে আপনি 2-3 দিন পরে এটাকে আবার পুনরায় একটু কাজ করে ব্যালেন্সিং জায়গাগুলো, বটলনেকগুলো সলভ করে আবার একটা ক্যাপাসিটি করে ফাইনাল ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এরপর থেকে আমাদের এই ক্যাপাসিটি নিতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আশা করি আমাকে ফোন দিবেন। ধন্যবাদ।